সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 168, মানে এই পাতা থেকে 173, মানে এই পাতা পর্যন্ত আমরা আলোচনা করব। পরিষ্কার, এই পাতার এই যে অঙ্কগুলো আছে এর মধ্যে এই অঙ্কের নাম উৎপাদক বা গুণনীয়ক। পরিষ্কার, তাহলে আমরা তো বুঝলাম এই অঙ্কের নাম উৎপাদক বা গুণনীয়ক, কিন্তু উৎপাদক বা গুণনীয়ক শোনার সাথে সাথে আমাদের মনে যে প্রশ্নটাই প্রথমে আসে যে উৎপাদক বা গুণনীয়ক কি, তাই তো? তাহলে সেটা জেনে নেওয়া যাক প্রথমেই। তাহলে আজ আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব তার নাম কি উৎপাদক বা গুণনীয়ক। পরিষ্কার, এই দুটোর মধ্যে দুটোর মানে কিন্তু একই, উৎপাদকও যা গুণনীয়কও তাই। পরিষ্কার, এইবার এই জিনিসটার মানে কি প্রথমে একটা বুঝি। পরিষ্কার, ধরো আমি লিখলাম এখানে ছয়, কি লিখলাম এখানে আমি ছয়। এইবার দেখো এই ছয়কে কি কি দিয়ে ভাগ করা যায়। তুমি বলবে ছয় একে ছয়, এক দিয়ে ভাগ করা যায়। দুই তিনে ছয়, দুই দিয়ে ভাগ করা যায়। আর কি দিয়ে ভাগ করা যায়, তিন দুগুণে ছয়, ভাগ করা যায়। আবার কি দিয়ে ভাগ করা যায়, ছয় একে ছয়। পরিষ্কার, এই কটা জিনিস দিয়ে ভাগ করা যায়। মানে ছয়কে কি কি দিয়ে ভাগ করা যায়, ছয় একে ছয়, এক দিয়ে ভাগ করা যাচ্ছে। দুই তিনে ছয়, ভাগ করা যাচ্ছে দুই দিয়ে। তিন দিয়ে, তিন দুগুণে ছয়, ভাগ করা যাচ্ছে। ছয় দিয়ে ছয় একে ছয়, ভাগ করা যাচ্ছে, তাই তো? তাহলে কোনো সংখ্যাকে এমন কিছু দিয়ে ভাগ করলে সেটির ভাগশেষ থাকবে না, এমন সংখ্যাকে কি বলা হবে, ওই সংখ্যার উৎপাদক বলা হবে। পরিষ্কার, কি বললাম আরেকবার বলে দিই প্রথমত। কোনো সংখ্যাকে কিছু দিয়ে ভাগ করলে যদি এই সংখ্যার ভাগশেষ না থাকে তাকে কি বলা হবে, ওই সংখ্যার উৎপাদক বলা হবে। পরিষ্কার, মানে এখানে আমরা কি বুঝলাম এক কথায়, এই পর্যন্ত বোঝা গেল। মানে ছয়কে কি এই কটা জিনিস দিয়ে ভাগ করা যায়। পরিষ্কার, তাহলে এই কটা জিনিসকে কি বলা হবে, ছয়ের উৎপাদক অথবা গুণনীয়ক। মানে এক কথায় তুমি মনে রাখবে, উৎপাদক মানে কোনো সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায়। বোঝা গেল? উৎপাদক আর গুণনীয়ক মানে কিন্তু একই জিনিস। উৎপাদক অথবা গুণনীয়ক মানে আমরা কি বুঝবো সোজা ভাষায়, কোনো সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায়। দেখো ছয়কে এই কটা জিনিস দিয়েই কিন্তু ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। পরিষ্কার, এবার দেখো আগের দিন আমরা আলোচনা করেছিলাম কি গুণিতক। গুণিতকের সংখ্যা আমরা কি পেয়েছিলাম, অসংখ্য, মানে গোনা যাচ্ছিল না, যতক্ষণ খুশি চলতে থাকছিল। কিন্তু এখানে দেখো এটা কি গুণনীয়ক, তাহলে গুণনীয়ক ছয়ের গুণনীয়ক মানে ছয়কে এই কটা জিনিস ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায়, যায় না, তাই তো? তাহলে এটা কি গোনা যাচ্ছে, তাই তো? তাহলে গোনা যায় যে জিনিস তাকে কি বলে, নির্দিষ্ট। আগের দিনই বলেছিলাম। আর যে জিনিস গোনা যায় না তাকে কি বলে, অসংখ্য, তাই তো? তাহলে ছয়ের গুণনীয়ক কি, গুণনীয়ক মানে ছয়কে কি কি দিয়ে ভাগ করা যায়। তাহলে ছয়কে এই কটা জিনিস দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা গুনতে পারছি তো। তাহলে গুনতে গোনা গেলে তাকে কি বলে, নির্দিষ্ট। তাহলে গুণনীয়কের সংখ্যা কি হবে, নির্দিষ্ট। পরিষ্কার, আগের দিন আমরা কি দেখেছিলাম, গুণিতকের সংখ্যা হচ্ছিল কি অসংখ্য। তাহলে অসংখ্য আর নির্দিষ্ট দুটো জিনিস বোঝা গেল। অসংখ্য মানে যে জিনিস গোনা যায় না, আর নির্দিষ্ট মানে যাকে গোনা যায়। পরিষ্কার, তাহলে এখান থেকে এই পয়েন্টগুলো খাতায় তুলবে। গুণনীয়কের সংখ্যা কি, অসংখ্য। পরিষ্কার, গুণনীয়ক বা উৎপাদক, বারবার কিন্তু বলছে গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস। গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। কেন নির্দিষ্ট, কারণ একে গোনা যায়। পরিষ্কার, দেখো তুমি গুণনীয়ক মানে আমি কি বললাম, কোনো সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায়। পরিষ্কার, তাহলে দেখো ছয়কে এই কটা জিনিস ছাড়া তো ভাগ করা যায় না, এই কটা জিনিস দিয়ে ছাড়া। তাহলে এই কটাই আর কি গুণনীয়ক অথবা উৎপাদক, তাই তো? তাহলে এইগুলো গোনা যাচ্ছে নির্দিষ্ট ভাবে। তাহলে যাকে গোনা যায় তাকে কি বলে, নির্দিষ্ট। আর যদি গোনা না যেত, অনেক থাকতো, তাহলে তাকে আমরা কি বলতাম, অসংখ্য। পরিষ্কার, যেটা আমরা গণিতকের বেলা পড়েছিলাম। পরিষ্কার, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার আমরা সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করি। তাহলে গুণনীয়ক জিনিসটা কি বোঝা গেল। তাহলে এইবার আমরা সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করি। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা আলোচনা করব কি, সাধারণ গুণনীয়ক নিয়ে। পরিষ্কার, সাধারণ গুণনীয়ক। পরিষ্কার, নাম শুনেই তোমরা বুঝতে পারছো সে আগের দিনের মতো আমরা উল্টো পড়বো, সবসময় উল্টো দিকতে পড়বে। পরিষ্কার, তাহলে দেখো আমি ধরো বলে দিলাম তোমাকে দুই আর কত, তিন, এই দুটো সাধারণ গুণনীয়ক খুঁজতে বলে দিলাম। পরিষ্কার, উদাহরণ হিসেবে আমি নিলাম দুই আর তিনের আমি সাধারণ গুণনীয়ক খুঁজবো। পরিষ্কার, তাহলে সবসময় আমি উল্টো দিক থেকে পড়বো। তাহলে উল্টো দিক মানে কি, এই দিক থেকে পড়বো। তাহলে প্রথমেই কি বলছে, গুণনীয়ক, এই দিক থেকে পড়বো। তাহলে প্রথমেই কি বলছে আমার, গুণনীয়ক। তাহলে গুণনীয়ক মানে কি বুঝলাম আমি, যে মানে কোনো সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো বোঝার সুবিধার্থে আমি এখানে লিখলাম দুই, আর এখানে লিখলাম তিন। পরিষ্কার, এবারে একে দেখো, দুইকে কি দিয়ে ভাগ করা যায়, দুই এককে দুই, এক দিয়ে। আর দেখো এই দুইকে কি দিয়ে ভাগ করা যায়, দুই এককে দুই, দুই দিয়ে ভাগ করা যায়, তো? তার মানে দুইকে এই দুটো জিনিস দিয়ে ভাগ করা যায়। তাহলে এই দুটোই আর কি উৎপাদক অথবা গুণনীয়ক। তাহলে আমরা দুইয়ের কি গুণনীয়ক খুঁজে নিলাম, একইভাবে তিনের গুণনীয়ক খোঁজো। তাহলে তিনকে কি কি দিয়ে ভাগ করা যায়, তিন এককে তিন, এক দিয়ে ভাগ করা যাচ্ছে, আর কি তিন এককে তিন। পরিষ্কার, এক তিনে তিন আর তিন এককে তিন, ভাগ করে যাচ্ছে। তার মানে তিনকে এই দুটো জিনিস দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাকেও কি বলবো, এর উৎপাদক বলবো অথবা গুণনীয়ক। পরিষ্কার, তাহলে আমরা প্রথমে কি গুণনীয়ক খুঁজে নিলাম। এইবার কি খুঁজবো, সাধারণ। সাধারণ মানে কি, যা সবার মধ্যে দেখা যায়।
তাহলে দেখো, এর গুণনীয়ক আমি কি পেলাম, 1 আর 2। এর গুণনীয়ক কি পেলাম, 1 আর 3। তাহলে দেখো সাধারণ মানে আমি কি বুঝলাম, এটা তো আমরা খুঁজে নিলাম, এবার কি খুঁজবো, সাধারণ। তাহলে এই সাধারণ মানে কি, যা সবার মধ্যে দেখা যায়। তাহলে দেখো এখানে এই একটা দেখো এখানেও আছে, এই একটা কি এখানেও আছে, তাই তো? তাহলে এটাকেই আমরা কি বলবো, সাধারণ। বোঝা গেল? তাহলে 2 আর 3-এর সাধারণ গুণনীয়ক কত, 1। বোঝা গেল? এই ধারণাগুলোই কিন্তু তোমাকে পরিষ্কার থাকতে হবে। আগের দিন কিন্তু গুণিতকের বেলাও কিন্তু এইভাবে আমি করেছিলাম, যে সবসময় উল্টো দিক থেকে পড়বে। গুণনীয়ক মানে কি, যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 2-কে কি কি দিয়ে ভাগ করা যায় লিখলাম, 3-কে কি কি দিয়ে ভাগ করা যায় লিখলাম। তাহলে আমরা কি গুণনীয়ক অথবা উৎপাদক খুঁজে নিলাম। এইবার কি খুঁজবো, সাধারণ। সাধারণ মানে যা সবার মধ্যে দেখা যায়। তাহলে দেখো এখানে আর এখানে কার মধ্যে দেখা যাচ্ছে সবার, একটা এর মধ্যেও দেখা যাচ্ছে, একটা এর মধ্যেও দেখা যাচ্ছে, তাই তো? তাহলে এই দুটোকে আমরা কি বলবো, সাধারণ। তাই তো? তাহলে এই সাধারণ গুণনীয়ক কত, 1। বোঝা গেল? তাহলে আর একটা আমরা উদাহরণ নিই, তাহলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। এটা আমি মুছে দিলাম। এবার আমি একটা অন্য দেখে নিচ্ছি 3, 6 আর 12। পরিষ্কার? আমি এই তিনটেই নেব। 3, 6 আর 12-র সাধারণ গুণনীয়ক খুঁজবো। পরিষ্কার? দুটো দিয়ে তো আমরা বুঝলাম সোজা জিনিস। যদি এরকম থাকে, অনেকগুলো থাকে, তাহলে আমরা সাধারণ গুণনীয়ক খুঁজবো কিভাবে? আমি কি বললাম, সবসময় উল্টো দিক থেকে পড়বো। তাহলে আগে কি খুঁজবো, গুণনীয়ক। তাহলে 3-এর গুণনীয়ক খুঁজবো, 6-এর গুণনীয়ক খুঁজবো, 12-র গুণনীয়ক খুঁজবো। তাহলে এক এক করে লেখা যায়। তার মানে 3-এর গুণনীয়ক মানে কি, 3-কে কি কি দিয়ে ভাগ করা যায়, 3-কে কি কি দিয়ে ভাগ করা যায়, 3 1-কে 3, 1 দিয়ে। আর 3 1-কে 3, তোমরা যে 1 3-এ 3 আর 3 1-কে 3, তাই তো? তাহলে ভাগ করা যাচ্ছে। তাহলে এই দুটোই গিয়ে এর গুণনীয়ক। আমি কিন্তু আগে গুণনীয়ক খুঁজছি, পরিষ্কার? সাধারণটা পরে খুঁজবো, আগে গুণনীয়ক। এটা আমি মুছে দিলাম বোঝার জন্য। তাহলে আমরা 3-এর গুণনীয়ক খুঁজে নিলাম। এবার কি 6-এর, মানে 6-কে কি কি দিয়ে ভাগ করা যায় লেখো, 1 6-এ 6, 2 3-এ 6, তাই তো? 3 2-এ 6, 6 1-কে 6। তাহলে 6-এর গুণনীয়ক এইটা। পরিষ্কার? তাহলে এটাও আমরা খুঁজে নিলাম। এবার কি খুঁজবো, 12, তাই তো? তাহলে দেখো 12-এর গুণনীয়ক কত হয়। তাহলে 12 দেখো, 12-কে কি কি দিয়ে ভাগ করা যায়, 1 12 12, 2 6-এ 12, 3 4-ই 12, 4 3-এ 12। পরিষ্কার? আর 6 2 12, আর কি 12 1-কে 12। পরিষ্কার? বোঝা গেল? আর কিছু দিয়ে ভাগ করা যায়, 12-কে যায় না। তাইলে তাহলে এই কটাই হবে। পরিষ্কার? পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে 3-এর গুণনীয়ক কটা। কটা দেখতে পাচ্ছি আমরা, গুণনীয়ক মানে কি, 3-কে কি কি দিয়ে ভাগ করা যায়। তাহলে 3-এর গুণনীয়ক কটা দেখতে পাচ্ছি, দুটো। পরিষ্কার? পরীক্ষায় এরকমও জিজ্ঞাসা করতে পারে যে 6-এর গুণিতক এই 6-এর গুণনীয়ক কটি। তাহলে দেখো 6-এর গুণনীয়ক কটা, একটা, দুটো, তিনটে, চারটে। পরিষ্কার? তাহলে এই ধারণাগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে। গুণনীয়ক মানে কি, 6-কে কি কি দিয়ে ভাগ করা যায়। তাহলে 6-কে কিন্তু এই চারটে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর কিছু দিয়ে ভাগ করা যায় না। একইভাবে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে 12-এর গুণনীয়ক কটা, গুনো 1 2 3 4 5 6। পরিষ্কার? এইভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা গুণনীয়ক তো খুঁজে নিলাম, এইবার কি খুঁজবো, সাধারণ। সাধারণ মানে কি, যা সবার মধ্যে দেখা যায়। তাহলে এক এক করে খুঁজে নিই। এখানে দেখো 1 1 1, দেখো সব কটার মধ্যে আছে 1, তাই তো? তাহলে এটাকেই সাধারণ গুণিতক। তাহলে আমি নিচেই লিখে রাখি সুন্দরভাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সরি, সাধারণ গুণিতক না, কিন্তু গুণনীয়ক। পরিষ্কার? আমার কিন্তু বলতে বলতে একটু অসুবিধা হতে পারে, তার মানে ভুল হতে পারে, একটু খেয়াল রাখবে এগুলো। পরিষ্কার? এখানে আমরা কি আলোচনা করছি, সব কিন্তু গুণনীয়কই আলোচনা করছি। পরিষ্কার? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাধারণ কি, সব কটার মধ্যে কি আছে, 1। তাহলে এই একটা সাধারণ গুণিতক। এইবার দেখো এখানে কিন্তু আরো একটা জিনিস আছে, দেখো এখানে তিনটা, দেখো এই একটা 3, এই একটা 3, এই একটা 3। তাহলে এইটাও আছে সব কটার মধ্যে, তাই তো? তাহলে 3ও কি সাধারণ গুণিতক, এই গুণনীয়ক, সরি, তাই তো? তাহলে বোঝা গেল? তাই তো? তাহলে 1ও সাধারণ গুণনীয়ক, 3ও সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? তাহলে 3 6 12 সাধারণ গুণনীয়ক কত, 1 3। বোঝা গেল? এইবার আমরা একটু আগেই জানলাম যে গুণনীয়কের সংখ্যা কি হয়, নির্দিষ্ট হয়, এর বেশি কিন্তু আর থাকবে না। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। মানে আমরা কি পেলাম এতক্ষণ ধরে, এইগুলো সাধারণ গুণনীয়ক, মানে 3 6 আর 12-র কি সাধারণ গুণনীয়ক কত পেলাম, 1 আর 3। পরিষ্কার? এইবার দেখো এখানে এই তিনটা যদি আমি বলি, এই তিনটে এখানে দেখো, এখানে কি এই 1 আর 3, এখানে এই তিনটা কি সবচেয়ে বড়, তো সাধারণ গুণনীয়ক কি কি পেলাম, 1 আর 3, তাই তো? তাহলে এই তিনটা কি সবচেয়ে বড়। এখানে দেখো, এখানে কত 1, আর এখানে কত 3, তাহলে তিনটা এখানে কি সবচেয়ে বড়। তাহলে আমি বোঝার জন্য এখানে লিখে রাখলাম সবচেয়ে বড়। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝতে পারছি, সাধারণ গুণিতক দুটো, এই সাধারণ গুণনীয়ক কটা, এখানে দুটো। কি কি, 1 আর 3। কিন্তু এখান থেকে আবার আমরা কি বুঝতে পারছি, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত, 3। পরিষ্কার? এই সবচেয়ে বড় এই জিনিসটাকে অঙ্কের একটা সুন্দর ভাষা আছে, তাকে বলা হয় গরিষ্ঠ। সবচেয়ে বড়কে ভালো ভাষায় কি বলা হয়, গরিষ্ঠ। মনে থাকবে?
আগের দিন আমরা লসাগুর ক্ষেত্রে জেনেছিলাম কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট। এইগুলো যেন না গোলায়, লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, আর গরিষ্ঠ মানে কি জানলাম সবচেয়ে বড়। পরিষ্কার? তাহলে কি বুঝলাম দেখো, এখানে আমরা সাধারণ গুণনীয়ক 1 আর 3 দেখতে পেলাম, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 3, তাই তো? তাহলে এই সবচেয়ে বড়টা আমি ধারে লিখে রাখলাম 3। এবার দেখো, এই সবচেয়ে বড়কে অঙ্কের একটা মিষ্টি ভাষায় কি বলে? গরিষ্ঠ। তাহলে আমরা এটা কি দেখতে পাচ্ছি? 3, 6, 12-র সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? 3। পরিষ্কার? এই সবচেয়ে বড় গুণনীয়ককে ভালোবাসায় কি বলা হয়? গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 3। পরিষ্কার? এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি বোঝার সুবিধার্থে আমি ধারে লিখছি কি গরিষ্ঠ এই সবচেয়ে বড় তো, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমি বোঝার সুবিধার্থে লিখছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মুছে দিলাম এটা কিন্তু বোঝার সুবিধার্থে, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। পরিষ্কার? তাহলে দেখো, এখান থেকে কি আসছে, কি আসছে এখান থেকে? গরিষ্ঠর থেকে যদি আমি এখানে গ নিই, তাহলে এখানে কি হচ্ছে? আর এখান থেকে যদি আমি সা নিই, এখানে কি হচ্ছে? মানে প্রত্যেকটার আমি প্রথম অক্ষরগুলো নেব, এটা আমি মুছে দিলাম। প্রথমটার থেকে আমি গ নিলাম, পরেরটার থেকে আমি সা নিলাম, আর তারপর থেকে কি নেব? গয় হস্য। পরিষ্কার? তাহলে দেখো মানেটা কি দাঁড়াচ্ছে? গসাগু। তাহলে গসাগু মানে কিন্তু তোমরা এর পরে 5-এ আলোচনা করবে, মানে তোমাদের আছে একটু পরে। তাহলে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে বুঝতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? 3, তাই তো? তাহলে এই সবচেয়ে বড়কেই ভালোবাসে কি বলা হয়? গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 3। বোঝা হলো? এবার দেখো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বোঝার জন্য আমি লিখে রাখলাম, প্রথম অক্ষরগুলো নিলাম গরিষ্ঠর কি? গ, সাধারণের দন্তের সহায়িকা, এই গুণনীয়কের গহেশ্ব। তাহলে কি দাঁড়ালো? গ সা গু, তাই তো? তাহলে আমরা কি কি পেয়েছিলাম? 3, 6, 12 এর গসাগু কত দাঁড়ালো? এইটাই তো গসাগু, কত দাঁড়ালো? 3। এগুলো তোমরা আরো ডিটেলসে 5-এ জানবে। পরিষ্কার? এখন শুধু ধারণা দিয়ে দিয়ে রাখছি আমি। পরিষ্কার? তাহলে গসাগু মানে তোমরা সোজা ভাষায় কি জানবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবসময় উল্টো দিক থেকে করবে। গুণনীয়ক মানে কি? যা দিয়ে ভাগ করে যায়। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। আর গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। আগের দিন কিন্তু লঘিষ্ঠটাই ঠিক উল্টো ছিল। লঘিষ্ঠটাই কি ছিল? যে সবচেয়ে ছোট। বোঝা গেল? আর ওখানে কিন্তু এই জায়গায় গুণিতক ছিল। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে কি কি পড়লাম আরেকবার আমি রিভাইজ করে দিই। পরিষ্কার? তাহলে প্রশ্নে কিন্তু তোমাকে এখানে কত ছিল? 3, তাই তো? প্রশ্নে কিন্তু এরকমও ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে পারে যে 3, 6 আর 12-র সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক লেখো, তাই তো? তাহলে তুমি সবসময় উল্টো দিক থেকে পড়বে। তাহলে প্রথমে আমরা কি খুঁজবো? গুণনীয়ক, তাই তো? তাহলে গুণনীয়ক মানে কি? যা দিয়ে ভাগ করা যায়, লিখে নেবে। তারপর কি খুঁজবো? সাধারণ মানে যা সবার মধ্যে দেখা যায়, লিখে রাখলাম এরকম ভাবে। তারপর কি খুঁজবো? সবচেয়ে, এই গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় খুঁজবে এরকম ভাবে, তাই তো? তাহলে সেটাই হবে কি? গসাগু। পরিষ্কার? আমি একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মন থাকবে? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে প্রথমে একটা উদাহরণ আমি সহজ থেকে করে দিচ্ছি, এবং তারপরে তোমাদের একটা বাড়ির কাজ দেবো। আমি দিলাম তোমাকে 2, 4 আর 8 এর গসাগু কত? গসাগু কত? পরিষ্কার? তুমি শুধু জেনে রাখো এখন জিনিসগুলো। পরিষ্কার? তাহলে আমার কিন্তু আগে মানে বুঝতে হবে যে এই গসাগু কথাটার মানে কি। একটু আগেই বললাম, গ দিয়ে কি হয়? গরিষ্ঠ। পরিষ্কার? এইরকম ভাবে বুঝে বুঝে করবে। আর দন্তের সহায়কার দিয়ে কি? সাধারণ। মন থাকবে? আর এই গহস্যকার দিয়ে কি? গুণনীয়ক। মন থাকবে আশা করি, আশা করি মন থাকবে। পরিষ্কার? এই দুটো কিন্তু গুলিয়ে যেতে পারে। এই গয়েশ্য দিয়ে ওখানে লসগতে কি হচ্ছিল? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এখানে কি হচ্ছে? গরিষ্ঠ সাধারণ গুণিতক। এইগুলো কিন্তু খেয়াল রাখবে, নয়তো কিন্তু গুলিয়ে যাবে। তা দেখো, আমরা গসাগু মানে কি বুঝলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা সবসময় উল্টো দিক থেকে পড়বো। তাহলে প্রথমেই আমাকে কি বলছে? গুণনীয়ক বার করতে বলছে, তাই তো? তাহলে গুণনীয়ক মানে কি? আমরা জানি কোন সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি 2-কে কি কি দিয়ে ভাগ করা যায় বার করব, 4-কে কি কি দিয়ে ভাগ করা যায় বার করব, 8-কে কি কি দিয়ে ভাগ করা যায় বার করব, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে 2-কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1-2-এ 2, 2-1-কে 2 লিখে রাখলাম। তাহলে এই জিনিসটা 2-কে কিন্তু আর কিছু দিয়ে ভাগ করা যায় না, এই দুটো দিয়ে ভাগ করা যায়। একইভাবে 4টাকে নাও, 4টাকে কি কি দিয়ে ভাগ করা যায়? 1-4-এ 4, 2-2-এ 4, 4-1-কে 4। পরিষ্কার? এই কটা জিনিস ছাড়া কিন্তু 4কে আর ভাগ করা যায় না। এগুলো সব আমরা কি খুঁজছি? গুণনীয়ক। এবার কি খুঁজবো? 8, তাই তো? তাহলে 8-এর গুণনীয়ক গুলো খুঁজে নিই। মানে 8-কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1-8-এ 8, 2-4-এ 8, 4-2-এ 8,
আট একে আট, পরিষ্কার। তাহলে এইগুলো আমরা সব কি খুঁজলাম? গুণনীয়ক। এইবার কি খুঁজবো? সাধারণ। সাধারণ মানে কি? গোল দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। তাহলে দেখো, এমন একটা জিনিস সবার মধ্যে দেখা যায়, দেখো ভালো করে। এক, 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 তাই তো? এইটা সবার মধ্যে দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। এইগুলো কিন্তু খেয়াল করার জিনিস। তাহলে আমি লিখে রাখি, তাহলে এটা কি? সাধারণ গুণনীয়ক। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। মানে আমরা কি খুঁজলাম? প্রথমে গুণনীয়ক খুঁজে নিলাম, এবার সাধারণ খুঁজছি। তাহলে সাধারণ মানে কি? যা সবার মধ্যে দেখা যায়। দেখো, এক, এক, এক সবার মধ্যে আছে, তাহলে এটা কি? সাধারণ। দেখো আর আছে কিনা ভালো করে দেখো। দুই, 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 তাই তো? তাহলে এইটাও কি? সাধারণ গুণনীয়ক। বুঝে গেল? তাহলে আমরা কি? সাধারণ গুণনীয়ক খুঁজে নিলাম, পরিষ্কার। আর কিন্তু এর মধ্যে সাধারণ একটাও নেই। তাহলে দুই, চার ও আটের সাধারণ গুণনীয়ক কি কি পেলাম আমরা? এক আর কত? দুই। বোঝা গেল? এইবার আমরা কি খুঁজবো? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। তাহলে দেখো, এক আর দুইয়ের মধ্যে সবচেয়ে বড় কে? দুই বড়। তাহলে সবচেয়ে বড় কে? দুই। তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? দুই। মানে এই সবচেয়ে বড়কেই কি বলা হয়? গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? দুই। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দুই, চার আর আটের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু কত? দুই। বোঝা গেল? তোমরা ফাইভে শিখবে এরকম ভাবে করতে হয়, সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে কিভাবে বার হচ্ছে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। সবসময় উল্টো দিক থেকে ভাববে। তাহলে গরিষ্ঠ মানে আমরা কি বুঝলাম? সবচেয়ে বড়। আর লঘিষ্ঠ মানে কি? আগের দিনে শিখেছিলাম, সবচেয়ে ছোট। তাহলে প্রথম থেকে কি কি পড়লাম একটু রিক্যাপ দিয়ে দিই, পরিষ্কার। আর তোমরা বাড়ির থেকে এটা করবে। তিন, আট, আর তিন, আট না, তিন, আহ, তিন, দুই আর ছয়। এই এইটার কি করবে? গসাগু করবে, পরিষ্কার। পরীক্ষায় কিন্তু এরকমই জিজ্ঞেস করবে যে তিন, দুই, ছয়ের গসাগু কত, পরিষ্কার। এইভাবে না জিজ্ঞেস করে বলতে পারে তিন, দুই, ছয়ে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কের নাম লেখো। সবচেয়ে সাধারণ বড় গুণনীয়ক মানে কি বোঝাচ্ছে? সবচেয়ে বড় মানে কি? গরিষ্ঠ, তাই তো? তাহলে মানে আমার কি? গসাগুর কথা ভাবতে হবে। গরিষ্ঠর প্রথমে কি আছে? গ। গ মানে কি? গসাগু। এইভাবে মনে রাখতে হবে, পরিষ্কার। তাহলে এইটা তোমরা করবে। তিন, দুই, ছয়ের সবচেয়ে বড় গুণনীয়কটা লিখবে, বোঝা গেল? তাহলে প্রথম প্রথম থেকে আমরা বলে দিই কি কি নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা আলোচনা করলাম উৎপাদক কি। উৎপাদক কি আমরা জানি? কোনো সংখ্যাকে যা দিয়ে ভাগ করা যায় তাকে কি বলে? ওই সংখ্যার উৎপাদক অথবা গুণনীয়ক। বুঝা গেল? তারপর আমরা কি জানলাম? সাধারণ গুণনীয়ককে। সাধারণ গুণনীয়ক মানে কি? যে গুণনীয়ক সবার মধ্যে দেখা যায় তাকে সাধারণ গুণনীয়ক বলে, পরিষ্কার। তারপর আমরা কি জানলাম? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে কি বলে? গসাগু বলে। কেন বলে? গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। বোঝা গেল? এইগুলোই জানলাম। তাহলে এইটুকু কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবে, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।